হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো বন্ধুরা, এখন আমরা কথা বলবো আরির বক্স অফিস কালেকশনটা নিয়ে। ইয়াশ দাশগুপ্ত এবং নুসরাতের নতুন ছবিটা, যেটা 25 তারিখে মুক্তি পেল। ছবিটা এখনো পর্যন্ত আমার দেখা হয়নি ঠিকই, তবে অবশ্যই দেখবো ছবিটা। ছবিটা ভালো হয়েছে, ছবিটা ভালো রেসপন্স ফেলেছে, আমরা দেখতে পাচ্ছি ভালো সাড়া ফেলেছে। এবং আমার যেটা মনে হয় যে ইয়াশ দাস যেভাবে সে প্ল্যানটা কষেছে আর কি, সেটা ওয়ার্ক করেছে, সেটা ফুলফিল হয়েছে, আমরা দেখতে পাচ্ছি। তো অবশ্যই এটা খুব ভালো লাগছে যে ইয়াশ দাশগুপ্তর নতুন পদক্ষেপ সেটা ওয়ার্ক করেছে। এখানে আমি অনেকের রিভিউ দেখলাম, আমি আরির অনেকের রিভিউ দেখেছি। তার মধ্যে কিছু জন একটা কথা বলছে যেটা খুবই খারাপ লাগছে, যেটা বলা উচিত নয়। সেটা হচ্ছে যে তাদের রিভিউর মধ্যে তারা বলছে আর কি যে দেব হওয়া অত সহজ নয়। ভাই, এটা আমার মনে হয় এরকম কথাটা বলা ঠিক নয়। দেখুন, যে কোনো ইন্ডাস্ট্রির ক্ষেত্রেই যখন যে ভালো করবে বা করছে, তাকে অবশ্যই অনেকে অনুসরণ করবে, অনেকেই ইন্সপিরেশন নেবে তার থেকে। অবশ্যই এটা ঘটে যে কোনো ইন্ডাস্ট্রির ক্ষেত্রে। তা বলে এই নয় যে সে ওটা হতে চাইছে। ওটা হওয়া যে কঠিন সেটা আমরা সকলেই জানি। বেকার একটা কন্ট্রোভার্সি করে লাভ নেই। মানে দেব, সুপারস্টার দেব যেটা করে গেছে, যে জিনিসটা করে গেছে, আমার মনে হয় না সেটা অন্য কেউ পারবে। বাট ওটা হওয়ার চেষ্টা কেউ করবে না, কারণ সে একটা ভালো কাজ করে গেছে, সেটা অনুসরণ করবে না। তার পথ দেখানো পথ হয়তো অনেকে অনুসরণ করবে, কারণ আমাদের ইন্ডাস্ট্রির অবস্থাটা এটা। কেউ নিজের মতো করে চলতে পারছে না। মানে যদি তুমি চাইছো যে একটা অ্যাকশন ছবি বানাবো, সেটা কিন্তু ওয়ার্ক করবে না। মানে তুমি বললেই ওয়ার্ক করবে না। চাপ আছে এখানে, আমাদের ইন্ডাস্ট্রিতে চাপ আছে। তোমাকে প্ল্যান মোতাবিক আসতে হবে। যদি তুমি প্রফিটটা বোঝো, তো অবশ্যই তোমাকে প্ল্যান মোতাবিক আসতে হবে। তোমাকে প্রথমে একটা ভালো ফ্যামিলি ড্রামা নিয়ে কাজ করতে হবে, যেটা যেটা ওয়ার্ক করছে আর কি, যেটা আমাদের ইন্ডাস্ট্রিতে ওয়ার্ক করছে। কাজ করতে হবে, সেখান থেকে একটা অডিয়েন্স ক্যাটার করতে হবে, তবেই তোমার জায়গাটা তৈরি হবে। এবং যেটা ইয়াশ দাশগুপ্ত বুঝতে পেরেছে, যেটা অঙ্কুশ এর আগে করেছে, বাট সুপারস্টার জিৎ সে নিজের জোনটাকে বিশ্বাস করে, ভরসা রাখে তার উপরে, যার জন্য সে অ্যাকশন ছবি নিয়েই কাজ করে। তো তাকে নিয়ে বলার কোনো জায়গায় নেই। বাট অবশ্যই ঠিক যে যারা করছে তাদেরকে অ্যাপ্রিসিয়েট করা উচিত, তাদেরকে এইভাবে ছোট করা উচিত নয়। এখানে আমার যেটা বলার, অবশ্যই ইয়াশ দাশগুপ্ত যেটা করছে খুব ভালো কাজ করছে, তার এই প্ল্যানিংটাও খুব ভালো। এবং আমার মনে হয় যে তার নেক্সট ছবিও কিন্তু একটা ফ্যামিলি ড্রামায় হবে, এবং তার জন্য আপনারা তৈরি হয়ে যান। বাট দেখুন, এটা ঠিক যে তার যে প্রোডাকশন হাউসের নতুন যে ছবিটা এসেছিল আর কি, সেন্টিমেন্টাল, যেটা ওয়ার্ক করেনি, বড় লস খেয়েছিল ছবিটা। তো অবশ্যই যখন কোনো ওনার একটা কোম্পানি চালাবে, তো প্রফিট বোঝার জন্য তাকে অনেক কিছু প্ল্যান করতে হয়, অনেক কিছু ভাবতে হয়। তো এটা ঠিক আছে যে ইয়াশ দাশগুপ্ত যেটা করছে খুব ভালো কাজ করছে, এবং তার যে প্ল্যানিং মোতাবেক সেটা ওয়ার্কও করেছে। এই ছবিটা কিন্তু বক্স অফিসে ভালো রান করছে এখনো পর্যন্ত। এই ছবিটা যে কালেকশন করেছে উইকেন্ডে, সেটা আমার মনে হয় যে ইয়াশ দাশগুপ্তর কেরিয়ারে এটা ফার্স্ট এরকম একটা ছবি যেটা উইকেন্ডে এত ভালো একটা কালেকশন দিয়েছে। ফার্স্ট বাংলা ছবি যেটা এত ভালো কালেকশন দিয়েছে। এই ছবির প্রথম দিনের কালেকশন ছিল 15.35 লাখ টাকা, এবং আমরা দেখতে পাচ্ছি যে ডে বাই ডে সেটা কিন্তু ইনক্রিজ করছে, সেটা কিন্তু ডে বাই ডে গ্রোথ দেখতে পাচ্ছি, একটা ইমপ্রুভমেন্ট দেখতে পাচ্ছি। আমরা দ্বিতীয় দিনে যে কালেকশনটা দেখলাম 18.20 লাখ টাকা, এগুলো সবই মাল্টিপ্লেক্স চেনের কালেকশন এখন অব্দি, যেটা প্রোডাকশন হাউস থেকেই জানানো হচ্ছে আর কি। 18.20 লাখ টাকা ইমপ্রুভমেন্ট কিন্তু আমরা দেখতে পাচ্ছি। তৃতীয় দিনের যে কালেকশনটা সেটা হচ্ছে রবিবারের কালেকশন। রবিবারের কালেকশন খুব ভালো হয়েছে এই ছবির, প্রায় 28.65 লাখ টাকার কালেকশন হয়েছে এখনো পর্যন্ত। টোটাল 3 দিনের যে কালেকশন প্রায় 62 লাখ টাকার মতো। এটা প্রথম ছবি, যেটা ইয়াশ দাশগুপ্তর প্রথম ছবি যেটা উইকেন্ডে এত ভালো কালেকশন দিয়েছে, এবং একটা বাংলা ছবি। সো এখানে আমার মনে হয় যে ইয়াশ দাশগুপ্ত অবশ্যই তার লাভটাকে বুঝতে পারছে, তার ভালোটাকে বুঝতে পারছে, যে একটা ছবি এত ভালো কালেকশন করছে, একটা ফ্যামিলি ড্রামা, তো নিশ্চয়ই সে সেইভাবেই কাজ করবে আগামী দিনে, এটা আশা করাই যায়। তবে যে কালেকশন, সেটা কিন্তু খুব ভালো কালেকশন হয়েছে। এবং প্রথমত ইয়াশ দাশগুপ্তর বিগত যে ছবিগুলো ছিল, অনেকে অনেক রকম ভাবে ট্রোল করেছে, আরিতে তার পারফরমেন্স খুব ভালো হয়েছে। তো অবশ্যই আমি ছবিটা দেখবো, ছবিটা দেখার জন্য ওয়েট করে আছি, দেখা যাক যে কবে যেতে পারি। তো যাই হোক, এই ছিল বলার। তোমরা যারা ছবিটা দেখেছো, তোমাদের কেমন লেগেছে সেটা কিন্তু অবশ্যই কমেন্টে জানিও। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিও, পাশে থেকে সাপোর্ট করো, চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে দিও, পাশে থাকা বেল আইকন প্রেস করে দিও পরবর্তী ভিডিওগুলো আসার জন্য। থ্যাংক ইউ, টাটা।